হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কথা। কে দেখে বলবে বলুন, খানিকক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলায় কাজে আসার সময় বৃষ্টিতে প্রায় ভিজেই যাচ্ছিলাম, এরকম বৃষ্টি পড়ছিল। কিন্তু এখন দেখুন আকাশ একদম নীল হয়ে গেছে, পুরো শরতের আকাশের মতো। আর মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে। কাউকে যদি এখন আমি বলি বৃষ্টি হয়েছে, সে বোধহয় বিশ্বাস করবে না। কি সানি ওয়েদার দেখুন। বিকালে এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে খুব ইচ্ছা হলো ফুচকা খেতে, তাই রুটটা একটু চেঞ্জ করলাম। আর এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা। হ্যাঁ, এটা সবসময় জমজমাট থাকে, কারণ যেহেতু বাজার এরিয়া তো, তাই সকাল বিকেল রাত্রি প্রায় সবসময় জমজমাট থাকে। আর এই যে এখান থেকে আমি ফুচকা নিয়ে নিচ্ছি। ইনি হচ্ছেন রঞ্জিত দা, এখানকার অনেক পুরনো ফুচকা বিক্রেতা। হেন কোনো লোক নেই যে এনাকে চেনে না বা এনার ফুচকা খায়নি। বরাবরই এনাকে ফুচকা বিক্রি করতেই দেখে যাচ্ছি, আর এই জায়গাতেই বসতে দেখে যাচ্ছি, আজও তাই। এনার কাছ থেকেই ফুচকা নিয়ে বাড়িতে গেলাম, কারণ বান্টির হুকুম ফুচকা নিয়ে যেতে হবে। এই যে বাড়িতে ফুচকা নিয়ে এসেছি, আর ফুচকা ডিস্ট্রিবিউশনের কাজটা বান্টিই করে। আর ওটাতে আমি যাই না, কার ভাগে কতটা কি দিতে হবে, কতটা কি পড়বে, ওইসব নিয়ে অত মাথা ঘামানোর আমার সময় নেই, আর আমি অত মাথা ঘামাতেও চাই না। এই যে চলে এসছে ফুচকা, এবার শুরু হচ্ছে টেক পর্ব। দিব্যি নিয়ে এই যে খাচ্ছে, দেখছেন একবার মুখটা, মানে পরম তৃপ্তি ফুচকা খেয়ে। এরকম তৃপ্তি যেন কিছুতেই নেই। এখানে বান্টি তার বেড়ালদের জন্য খাবার রেডি করছে, কারণ নিচে অনেকগুলো ছানাপোনার বসে আছে খাবে বলে। ওদেরও তো খিদে পায় বলুন, তাই ওদের ডিনারটা ও রেডি করে নিয়ে যাচ্ছে। আজকে আর রাতে বিশেষ কিছু করে হয়নি, শুধু এখানে বড়ার তরকারি আর রুটি। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।